পথের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে। আমরা জানি না এই পথ ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে বা ঠিক কোথায় গিয়ে পৌঁছবে, তবু আমরা প্রত্যেক দিন বেরিয়ে পড়ি। আমরা স্টিয়ারিং চেপে যেমন ঠিক করি আজকে আমরা কোথায় যাব, কোন গন্তব্যে যাব বা কোন দিকে যাব, তেমনি আজকে আমাদের ভিতরের একটা কণ্ঠস্বর আজ গন্তব্য ঠিক করেছে দক্ষিণেশ্বর কালী মন্দির। চলুন আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলকে সাথে নিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দির ঘুরব। আজকে সকাল থেকেই একটু থেমে থেমে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আর জলে ভেজা রাস্তা, দুপাশে বৃষ্টিতে ভেজা গাছগুলো এবং তার মধ্যে থেকে গাড়ি চালানো সত্যি একটা অন্যরকমের অভিজ্ঞতা। দেখুন গাড়ির উপরে এই যে বৃষ্টির ফোঁটা, কেন জানি না মনে হচ্ছে এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটায় আমাদের মন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। চলতে চলতে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এই মন্দির শুধু ইট আর গাঁথনি নয়, এটা একটা ইতিহাস, আমাদের ধর্মের বা আমাদের হিন্দু ধর্মের একটা বড় ইতিহাস। এখানে পদধূলি পড়েছিল রানী রাসমণির, তেমনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। আর এখানে একটা ব্যাপার যে মা ভবতারণের শুধু মূর্তি কিন্তু এখানে নয়, এখানে একটা আত্মিক সত্তা রয়েছে। আপনি যখন এই মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরের আঙিনায় পা রাখবেন, আপনার মনে হবে কোথাও যেন একটা শান্তি বিরাজ করছে, কোথাও যেন একটা ফিল চলে আসছে। আপনার চোখে কিন্তু জল থাকবে না, কিন্তু আপনার মনে হবে আপনার মনটা ভরে আছে জলে। চলুন একটু সামনে এগিয়ে যাই, আমরা গঙ্গার ঘাটে যাব, গঙ্গার ঘাটে গিয়ে স্নান করব।
একটা ব্যাপার না বললেই নয় যে মন্দিরে পুজো দিতে এসে গঙ্গা স্নান করে পুজো দেওয়ার ভিতরে যে একটা ফিল রয়েছে, এটা আসলে কিন্তু অন্যরকম। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আলাদা করে কিন্তু আপনার পোশাক পাল্টানোর একটা ব্যবস্থা রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য। এটা এতটাই সুশৃঙ্খল, যেটা আমাদের হিন্দু ধর্মীয় শুদ্ধতার একটা পরস্পরা, সত্যি। আর আজকে যে বৃষ্টি হচ্ছে, গঙ্গার ঘাটে এসে যখন আজকে আমরা দাঁড়ালাম, তখন ছোটো 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 বৃষ্টি হচ্ছে। সত্যি স্নান করার আগে এই যে বৃষ্টির ওয়েদারটা, এই ঠান্ডা বাতাস একটা শরীরে কাঁপুনি দিচ্ছে, কিন্তু মন কিন্তু বেশ শান্ত, কারণ মন্দিরের এই যে এই ফিলটা আপনাকে অটোমেটিক্যালি মন শান্ত করে দেবে। যাই হোক, যেহেতু মন্দিরের গর্ভগৃহে বা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিতরের কোনো ফুটেজ এখানে দেখাতে পারবো না। তবে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা না করলেই নয়। আমরা আজকে টার্গেট নিয়েছিলাম যে মন্দিরের ভিতরে বসে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করব, বাট আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। 1টা বেজে সামথিং, 1:10-20 বেজে গেছে। তো এর জন্য আমরা মন্দিরের ভিতরে বসে খাওয়ার যে প্রসাদ, সেই প্রসাদের কুপন আমরা পেলাম না, নাকি শেষ হয়ে গিয়েছে। আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করে দেখলাম, ইভেন এখানে যে যারা কর্তব্যরত ছিলেন এদের সাথে আলাপ করে দেখলাম। এরা যেটা আমাকে বললেন যে শনিবার এবং মঙ্গলবারে আপনারা যারা আসবেন, এখানে 300-র মতন কুপন দেয়। আর হচ্ছে অন্যান্য দিনগুলোতে, শনি মঙ্গলবারের বাইরে অন্যান্য দিনগুলোতে 200-র মতন কুপন দেয়। অতএব আপনারা যারা আসবেন সকাল 9টা থেকে কুপনরা দেয়, এই টাইমটা আপনারা মাথায় রেখে আসবেন। যত আর্লি আসবেন তত আপনার কুপন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
অবশ্যই মন্দিরের গর্ভগৃহে বা ভিতরে প্রবেশ করার আগে সামনেই স্টল রয়েছে, সেখান থেকে পুজোর ডালা সাজিয়ে নিয়ে আসবেন। এখানে বিভিন্ন রেটের ডালা রয়েছে, আমি সেই রেট নিয়ে ডিসকাস করবো না, বাট মিনিমাম 50 টাকা থেকে শুরু করে, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, আপনি যেরকম চান সেরকমভাবে পুজোর জন্য ডালা নিয়ে আসতে পারেন। যাই হোক, যেহেতু দুঃখের বিষয়ে আমরা আজকে এই মন্দিরে আমরা কুপন পেলাম না, তো কী করার, চলুন আদ্যাপীঠ থেকে ঘুরে আসি। এবং আমি যেটা জানি যে আদ্যাপীঠে সাধারণত একটু লেট হলেও সমস্যা হয় না। ওখানে গেলে আপনি দুপুরের ভোগ পেয়ে যাবেন। অবশেষে আদ্যাপীঠ মন্দিরে আমাদের আশ্রয় দিল, অর্থাৎ দুপুরে খাওয়ার জন্য, দুপুরের অন্নভোগের জন্য। এখানে ভোগ খেলাম এবং এক অভূতপূর্ব ব্যাপার, এই আপনারা যারা আদ্যাপীঠ মন্দির ভিজিট করবেন তারা আসলে বুঝতে পারবেন। তো আদ্যাপীঠ মন্দিরের ভিতরে এখানে বসে মনে হলো মা ঠিক অন্য এক রূপে বিরাজমান, ঠিক নীরব, মায়াবী। সত্যি মনে হচ্ছে এক মুঠো শান্তি কে ওখানে ফেলে রেখে গেছে, শুধু আপনাকে নিয়ে নিতে হবে। এই যে নীরবতা, এই যে শান্তি, যে শান্ত ভাবটা রয়েছে, সত্যি আপনার মন ছুঁয়ে যাবে, আপনার ইচ্ছা হবে এখানে আপনি কিছুক্ষণ সময় কাটান। এবং আমার আপনার কাছে অনুরোধ থাকবে, যারা এই মন্দিরে আপনারা ভিজিট করবেন অবশ্যই এই সময়টায় কিছুক্ষণ সময় কাটাবেন। তো চলুন, যেটা না হলেই নয়, আমরা যখনই দক্ষিণেশ্বর মন্দিরে আসি আমাদের বেলুড় মঠ না ঘুরলে যেন দক্ষিণেশ্বর মন্দিরে আসাটা অসম্পূর্ণ রয়ে যায়। যেহেতু বেলুড় মঠের ভিতরে ভিডিও রেকর্ডিং একেবারেই রেস্ট্রিক্টেড, সো এটা আমরা একেবারেই করতে পারবো না। বাট হ্যাঁ, যেটা রেস্ট্রিক্টেড নয় সেটা আপনাকে নিতেই হবে। আপনি যখন গঙ্গার পাশে বসবেন, গঙ্গায় পা ভেজাবেন, এই যেটা নীরবতা, এই যেটা গভীরতা আপনি অনুভব করবেন, এটা কিন্তু আপনি অফুরন্ত নিতে পারবেন। আপনার মনে হবে যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, চুপ করে থাকো আর শুধু অনুভব করো। তবে হ্যাঁ, যারা বেলুড় মঠ ঘুরতে আসবেন, যারা গঙ্গার পাশে বসবেন, তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব, বেলুড় মঠের যে প্রধান মন্দির, সেই মন্দিরের ভিতরে ঢুকে অন্ততপক্ষে 30 মিনিটস আপনারা বসবেন।
আপনাদের মনে হবে পৃথিবীর সকল নীরবতা, সকল শান্তি যেন আপনাকে আলিঙ্গন করছে, পৃথিবীর সকল সুখ আপনাকে আলিঙ্গন করছে। এটা সত্যি মানে অনুভব করার ব্যাপার। আমি জানি না আমি কতটুকুনি আপনাদেরকে বলে বোঝাতে পেরেছি, বাট এটা সত্যি অনুভব করার ব্যাপার। সবাই তো ঘুরতে আসবে, আর্কিটেকচারের দেখবে, মন্দির দেখবে, বাট আমি অনুরোধ করব প্রধান মন্দিরের যে ভিতরের গর্ভগৃহ, এখানে অ্যাটলিস্ট 30 মিনিট আপনারা বসুন কমপক্ষে, মন্দিরের এই ভিতরের নিরাপত্তাটাকে অনুভব করুন। এরপরে গঙ্গার পাড়ে গিয়ে বসুন, ওখানে খানিকটা সময় কাটান, দেখবেন আপনার মনটা সত্যিই ভরে যাবে। আপনি যখন বাড়ি ফিরবেন আপনার মনে হবে আপনি কিছু একটা নিয়ে যাচ্ছেন, আপনার খুব অনেক বড় একটা অর্জন হয়েছে আজকে। এনিওয়ে, চলুন এবার বাড়ি ফেরার পালা। আপনি কি কোনোদিন এমন বর্ষার দিনে দক্ষিণেশ্বর গেছেন বা বেলুড় মঠ ভিজিট করেছেন? অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় মা ভবতারিণী। ভালো থাকবেন সবাই। নমস্কার সবাইকে।